বাংলাদেশে ছোট ব্যবসার অনলাইন জগৎটা কিন্তু বেশ মজার। চলুন একটু গভীরে গিয়ে দেখি। গল্পটা শুরু হচ্ছে এই বিশাল সংখ্যাটা দিয়ে। হ্যাঁ, এটা হলো বাংলাদেশে মোট মাইক্রো, ছোট আর মাঝারি ব্যবসার সংখ্যা। তো এই লাখ লাখ ব্যবসার মধ্যে যারা অনলাইনে আসছে তারা মূলত দুটো পথ বেছে নিচ্ছে। প্রথম আর সবচেয়ে জনপ্রিয় পথটা হলো কমার্স, মানে ফেসবুক পেজের মাধ্যমে বেচাকেনা। বাংলাদেশে এমন অ্যাক্টিভ কমার্স পেজ আছে প্রায় ৩ লাখ। সংখ্যাটা বিশাল, তাই না? আর দ্বিতীয় পথটা হলো একেবারে গতানুগতিক, মানে নিজেদের একটা ওয়েবসাইট থাকা। আর জানেন, এমন ওয়েবসাইট আছে মাত্র ২৫০০ ব্যবসার। একদিকে ৩ লাখ, আরেকদিকে মাত্র ২৫০০। পার্থক্যটা আসলে কত বড়? এই ছবিটাই বলে দিচ্ছে পুরো বাজারের বাস্তবতা। সোশ্যাল কমার্স একাই সব আলো কেড়ে নিয়েছে। আসল পয়েন্টটা হলো এই অবিশ্বাস্য সংখ্যাটা। তার মানে ব্যবসার জন্য ফেসবুক পেজ ওয়েবসাইটের চেয়ে ১২০ গুণ বেশি জনপ্রিয়। সংখ্যাগুলো পাশাপাশি রাখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায়, তাই না? আচ্ছা, এবার মোট ব্যবসার সংখ্যার সাথে যদি তুলনা করি, তাহলে ছবিটা কেমন দাঁড়ায়? ৩ লাখ কমার্স পেজ শুনতে অনেক মনে হলেও এটা মোট ব্যবসার মাত্র ২% একটু বেশি। আর ডেডিকেটেড ওয়েবসাইট, সেটার অংশ তো আরও কম, মাত্র ০.০১৪%। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? এই ৪টি সংখ্যাই কিন্তু বর্তমান ডিজিটাল ব্যবসার চিত্রটা তুলে ধরে। এখন প্রশ্ন হল, ডিজিটাল অর্থনীতির প্রসারের সাথে এই ১২০ গুণের ব্যবধান কি কমবে, নাকি সোশ্যাল সেলিংই রাজা হয়ে থাকবে?